পৃথিবীর বুকে অসংখ্য সভ্যতা এসেছে আর গেছে। রোম পড়েছে, পার্সিয়া ভেঙেছে, ইজিপ্টের ফেরাওরা মাটিতে মিশে গেছে, কিন্তু একটি কিতাব আজও সেই একই রূপে দাঁড়িয়ে আছে, যেভাবে 1400 বছর আগে নাজিল হয়েছিল। এটি কোরআনের গল্প। শুধু একটি বইয়ের গল্প নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর প্রেজারভেশনের সত্যিকারের দাস্তান। শুরু কোথায়? আল্লাহ তাআলা কোরআনকে সর্বপ্রথম লাউহে মাহফুজে সংরক্ষণ করেছেন। তারপর লাইলাতুল কদরে রাতে সম্পূর্ণ কোরআন একসাথে প্রথম আসমানের বাইতুল ইজ্জায় নাজিল করা হলো। এরপর শুরু হলো পৃথিবীতে ধীরে ধীরে নাজিল হওয়ার সেই দীর্ঘ জার্নি। 610 খ্রিস্টাব্দ, মক্কার গারে হেরা গুহায় ধ্যানমগ্ন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং বললেন, ইকরা, পড়ুন। নবীজি বললেন, আমি পড়তে জানি না। 3 বার এই বিনিময়ের পর নাজিল হলো কোরআনের প্রথম 5টি আয়াত। সেই মুহূর্ত থেকে শুরু হলো এক অসাধারণ অধ্যায়, যা পরবর্তী 23 বছর ধরে চলল। কোরআন একবারে নাজিল হয়নি, প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী আল্লাহ তাআলা ধীরে ধীরে পর্যায়ক্রমে এটি নাজিল করেছেন। মক্কায় নাজিল হয়েছে আকীদা ও ঈমানের আয়াত, আর মদিনায় নাজিল হয়েছে সামাজিক আইন, বিচার ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনার বিধান। রেভেলেশন লেখা হতো কিভাবে? সেই যুগে পেপার ছিল না, প্রিন্টিং প্রেস ছিল না। তবু কোরআন হারিয়ে যায়নি, কারণ দুটি পদ্ধতিতে এটি সংরক্ষিত হচ্ছিল। প্রথমত, হাজার হাজার সাহাবী কোরআন সম্পূর্ণ মুখস্থ করে নিতেন। আরবরা তাদের অসাধারণ মেমোরির জন্য পরিচিত ছিলেন। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফিসিয়াল স্ক্রাইবস নিযুক্ত করেছিলেন, যাদের বলা হতো কাতিবিনে ওয়াহি। তাদের মধ্যে ছিলেন হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী এবং হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহুম। কাগজ দুর্লভ থাকায় তারা লিখতেন খেজুরের ডালে, পাথরের পাটায়, উটের কাঁধের হাড়ে এবং চামড়ায়। প্রতিটি আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নবীজি নিজেই বলে দিতেন এই আয়াত কোন সূরায় কোন আয়াতের পরে রাখতে হবে। এই সিকোয়েন্স আল্লাহের নির্দেশে নির্ধারিত ছিল। প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাথে পুরো কোরআন একবার করে রিভিশন করতেন। ইন্তেকালের বছর 2 বার রিভিশন হয়েছিল। প্রথম বড় সংকট, ব্যাটল অফ ইয়ামামা। 632 খ্রিস্টাব্দে নবীজি ইন্তেকাল করলেন। ওয়াহির ধারা বন্ধ হলো। কোরআন তখনও একটি বাউন্ড বুক আকারে ছিল না, বিভিন্ন সাহাবীর কাছে আলাদা আলাদা টুকরোয় লেখা ছিল। ইন্তেকালের পরপরই আরবে ভয়ঙ্কর ফিতনা শুরু হলো। মুসাইলামা কাজ্জাব সহ বেশ কয়েকজন মিথ্যা নবুয়তের দাবি করল। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে ব্যাটল অফ ইয়ামামা পরিচালনা করলেন এবং বিজয় হলো। কিন্তু এই একটি যুদ্ধে প্রায় 700 হাফেজে কুরআন শহীদ হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছুটে গেলেন খলিফার কাছে। তিনি বললেন, এভাবে হাফেজরা শহীদ হতে থাকলে কোরআনের বড় একটি অংশ হারিয়ে যাবে। কোরআনকে একটি বুক আকারে কম্পাইল করা দরকার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে দ্বিধায় পড়লেন। নবীজি যা করেননি তা কি করা উচিত? কিন্তু হযরত উমরের যুক্তি অকাট্য ছিল। অবশেষে আল্লাহ তার মন খুলে দিলেন এবং তিনি সম্মত হলেন। দায়িত্ব দেওয়া হলো হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বললেন, পাহাড় সরানো আমার কাছে সহজ হতো, কিন্তু এই দায়িত্ব অত্যন্ত ভারী। তিনি যে ভেরিফিকেশন সিস্টেম চালু করলেন তা ছিল অত্যন্ত কঠোর। প্রতিটি আয়াতের জন্য প্রয়োজন ছিল নবীজির সামনে লেখা হয়েছে এমন প্রমাণ, কমপক্ষে 2 জন সাক্ষী এবং একাধিক হাফেজের মুখস্থের সাথে মিল। এই কঠোর প্রসেসের মধ্য দিয়ে তৈরি হলো প্রথম কমপ্লিট মুসহাফ, যাকে বলা হয় উম্মুল আসল। এটি পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এবং তারপর উম্মুল মুকমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত হলো। দ্বিতীয় বড় সংকট, ডায়ালেক্টের বিতর্ক। হযরত উসমান গানি রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় ইসলাম ছড়িয়ে পড়েছে আর্মেনিয়া থেকে আজারবাইজান পর্যন্ত। বিভিন্ন অঞ্চলের মুসলমানরা কোরআন তেলাওয়াতের ডায়ালেক্ট নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন। ইরাকি মুসলমানরা বলছেন তাদের পদ্ধতি সঠিক, শামিরা বলছেন তাদেরটি। হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এই পরিস্থিতি দেখে ভয় পেলেন। তিনি দ্রুত মদিনায় ফিরে গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, পূর্ববর্তী জাতিগুলো তাদের কিতাব নিয়ে মতভেদ করে ধ্বংস হয়েছে, এই উম্মাহকে রক্ষা করুন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের ইমার্জেন্সি মিটিং ডাকলেন। সবার সর্বসম্মত সিদ্ধান্ত হলো পুরো উম্মাহকে একটি স্ট্যান্ডার্ড কপির ওপর একত্রিত করতে হবে। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে মূল মুসহাফ নিয়ে আবার সেই হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি এক্সপার্ট কমিটি গঠিত হলো। তারা সেই মুসহাফ থেকে 7টি আইডেন্টিক্যাল কপি তৈরি করলেন এবং মক্কা, কুফা, বাসরা, শাম, বাহরাইন ও মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। এরপর হুকুম হলো এর বাইরে যত পার্সোনাল কপিজ আছে সব নষ্ট করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো বিভ্রান্তি না হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, উসমান যদি এই কাজ না করতেন আমি নিজেই করতাম। এই অসাধারণ অবদানের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে জামিউল কোরআনের উপাধি দেওয়া হয়। ডটস ও ভাওয়েল সাইন্স। শেষ পর্যায়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ের কোরআনে কোনো নোক্তা বা হরকত ছিল না। আরবদের জন্য এটি সমস্যা ছিল না, কারণ আরবি তাদের মাতৃ
মাতৃভাষা, কিন্তু যখন পার্সিয়ান, রোমান এবং আফ্রিকানরা ইসলামে প্রবেশ করলেন তাদের হরফ চেনা কঠিন হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শিষ্য আবুল আসওয়াদ আদ-দুয়ালি প্রথম কোরআনে কালার ডটস ব্যবহার করে ভাওয়েল চিহ্নিত করার পদ্ধতি চালু করলেন। পরবর্তীতে উমাইয়া খলিফার সময় হাজ্জাজ ইবনে ইউসুফ ল্যাঙ্গুয়েজ এক্সপার্টস দিয়ে হরফের নোক্তা এবং পূর্ণ হারাকাত সিস্টেম চালু করলেন, যা আজও ব্যবহৃত হচ্ছে। পরবর্তী যুগে আলেমরা তেলাওয়াতের সুবিধার জন্য কোরআনকে 30 পাড়ায়, রুকুতে ও মঞ্জিলে বিভক্ত করলেন, যাতে মানুষ 1 মাসে বা 7 দিনে সহজে পূর্ণ তেলাওয়াত করতে পারেন। ইতিহাসের সাক্ষী, প্রিন্টিং প্রেস আবিষ্কারের পর কোরআনের প্রকাশনায় বিপ্লব এলো। আজ বিশ্বের কোটি কোটি মানুষের হাতে কোরআন আছে। জাপানে ছাপা হোক বা ব্রাজিলে, ইন্ডোনেশিয়াতে হোক বা নাইজেরিয়াতে, প্রতিটি কোরআন ওয়ার্ড ফর ওয়ার্ড এবং ডট ফর ডট একই। হালাকু খান বাগদাদ জ্বালিয়েছিল, কোরআনের কপিজ নদীতে ফেলেছিল, কিন্তু কোরআন মুছে যায়নি। ক্রুসেড এসেছে, কলোনিয়ালিজম এসেছে, কিন্তু কোরআন অপরিবর্তিত রয়েছে। তো বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা একটাই বিষয় বুঝি, ইতিহাসের কত সাম্রাজ্য মুছে গেছে, কিন্তু কোরআন আজও একইভাবে সংরক্ষিত। আল্লাহ তাআলার সেই ওয়াদা, আমরাই এর সংরক্ষক। প্রতিটি যুগে সত্য প্রমাণিত হয়েছে, আর কিয়ামত পর্যন্ত হবেই ইনশাআল্লাহ। আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এতে আমাদের আরও এমন গুরুত্বপূর্ণ ইতিহাস ভিত্তিক ভিডিও বানাতে অনুপ্রেরণা হয়। আর যেটা সবচেয়ে জরুরি, এই ভিডিওটা আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন, যেন এই গুরুত্বপূর্ণ বিষয়টা আরও মানুষের কাছে পৌঁছে যায়। এমন আরও গল্প আর ইসলামের ইতিহাসের বিস্ময়কর ঘটনাগুলো পেতে উসামা স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।